शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह की सलाती व सलामी लिहबीबिल्लाह व अलिका व अस्हाबिका बिअदाद इल्मिल्लाह व फातिरिस समावाति वल अर्दि वस्सलातु वस्सलामु अला हुवा काना नबिय्यन व आदम हुवा काना नबिय्यन व आदम बैनर रूहि वल जसद अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा وداعيا إليه بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل محمد وعلى آل سيدنا مولانا নবী গবর তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় মাওলার দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরশের
নিচে সেজদায় পড়ে কাঁদবে নবী যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। উপস্থিত পানিশ্বর তারাখোলা আলহাজ নুরুল ইসলাম সরদার সাহেবের বাড়িতে কবরবাসীদের ইসালে সওয়াব উরুস মুবারক উপলক্ষে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন ও রউফুল করিম রউফুর রহিম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ উলামায়ে কেরাম ফুজালে আযম দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা পর্দানিশীন আবেদা জাহেদা খালেসা তাহেরা আমার মা ও বোনেরা মাদ্রাসায় কলেজে অধ্যয়নরত আমার ছাত্র ভাইয়েরা রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এমন একটা মাসের রাত্রিতে বসেছি সেটা হচ্ছে রবিআর মাস, ঈদের মাস, আনন্দের মাস। যে হাবিবকে পাঠায় আল্লাহ টানা 2 মাস আনন্দ করেছেন, শুধু 2 মাস নয় পুরো 1টি বছর আনন্দ করেছেন। প্রশ্ন করতে পারেন 1টি বছর, 1টি বছর আমার আল্লাহ কিভাবে আনন্দ করলো? আমার আল্লাহ এত আনন্দ করেছেন যে আনন্দ আমার আল্লাহ বহিঃপ্রকাশ করেছেন, যা আমরা হাদিস দ্বারা আবু নুঈম আসফাহানির দালাইলুন নুবুওয়ার হাদিস থেকে আমরা পাই। সুবহানাল্লাহ। যেমন এখানে হাদিসে এসেছে আন ওমর ইবনে কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت أبي قال لما حضرت ولدت آمنة قال الله تعالى لملائكته افتحوا أبواب السماء كلها وأبواب الجنان وألبست الشمس نورا عظيما وكان قد أذن الله تعالى تلك السنة لنساء الدنيا أن يحملنا ذكورا كرامة لمحمد صلى الله عليه وسلم. الله أكبر বলে। আমার আল্লাহ রব্বে ইজ্জত 1 বছর আনন্দ করেন কিভাবে? রে দুনিয়ার মহিলারা রে, ও মহিলারা, পুরুষেরা, ও মহিলাদের স্বামীরা আর মহিলারা, আমি আল্লাহ জানি তোদের যদি একটা ছেলে সন্তান জন্ম হয় তোরা বড় খুশি হইয়া যাস, ঠিক না? আর মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে মনটা একটু, কিন্তু আমার নবী কন্যা যার মেয়ে হইল সে বড় ভাগ্য
বান, কিন্তু তারপরও মেয়ে হইলে কি হয়, একটু মন কি হয়, কথা কন না, বেজার হয় না? এটা কি মিথ্যা কথা নাকি? যত মানুষেরই হয়, পয়লা মেয়েটা হইলে একটু কষ্ট লাগে। আরে একটা আশা করলাম ছেলে, একটা ছেলে দে রে মৌলা, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিবে কে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মহিলারা রে, জেনে রাখ, তোদের ঘরে গর্বে যদি মেয়ে হয়, তোদের মনটা খারাপ হয়ে যায়। দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না, তোমার স্বামীও বুঝতে পারে না, কিন্তু মনের খবর আমি আল্লাহ জানে। ঠিক কিনা বাবা? আল্লাহ 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 লা ইলাহা ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার আল্লাহ কয়, দুনিয়ার মহিলারা রে, আমি আল্লাহ জানি, মহিলা সন্তান, কন্যা সন্তান জন্ম দিলে তোদের মনে কষ্ট আসে রে। এরে মহিলা, আমি চাই আমার হাবিবের আগমনের বছর এই রবিউল আউয়াল থেকে আগামী রবিউল আউয়াল পর্যন্ত রে মহিলা জাইনারা কাদাজানাল্লাহু তাআলা, আমার আল্লাহ ঘোষণা দিয়া দিয়েছেন, অর্ডার দিয়া দিয়েছেন, রে ফেরেশতারা রে, যে শুক্রটার শক্তি বেশি হয় সেটাই জন্মগ্রহণ করবে। কিন্তু আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম, শুক্র রে যাই না রাখ, ও মনিরে যাই না রাখ, ও মহিলারে যাই না রাখ। আমি চাই না একটা বৎসরের জন্য যেন, যেই বৎসর আমার হাবিব এসেছে ওই বৎসর যেন তোদের মনটা যেন কোনো খারাপ না হয়, তোদের মনটা যেন আনন্দ উল্লাসে ভালো থাকে। যে কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার হাবিবের সম্মানে, আমার হাবিবের মোহাব্বতে তোদের একটা বছর যত সন্তান তোদের গর্ভে হবে, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম সব পুরুষ সন্তান হবে। কি সন্তান হবে? আইয়াহমিলনা যুকুরান কারামাতুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সম্মানে যেন, আমার নবীর ইজ্জতে, আমার নবীর তাজিমে তোমাদের সন্তানগুলি যেন পুরুষ সন্তান, যাতে করে একটা বৎসর আমরা আনন্দ করতে, সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, এমন একটা রাত্রি বসেছি, ঈদের রাত্রি, সুবহানাল্লাহ বলেন।
আজকে আমাদের দেশের মোল্লা মৌলবীরা ফতুয়াবাজি করে, এই আবার কোন ঈদ? ইসলামে তো দুই ঈদ করে কিনা? মোল্লারে পড়াশোনা করো, পড়াশোনা করলে জানতে পারবা ইসলামে ঈদ ৮টি বা ৯টি। সুবহানাল্লাহ বলে। যেমন আমার নবী কয় যাইনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা ঈদগুলিকে সুন্দর করে ফেলো তাকবীরের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বুখারী শরীফের হাদিসে প্রমাণ করে ঈদ হইল ৪টা। কয়টা? আবু দাউদের হাদিসে প্রমাণ করে ৫টা, আল্লাহর কোরআনে প্রমাণ করে ৬টা। সুবহানাল্লাহ। আমার বাবারা, ঈদ মানে খুশি। আরবিতে বলে ইয়াউদু লানা বা'দা ইয়াউদু লানা মাররাতান বা'দা মাররাতিন আখার। একের পর একটা যে জিনিসটা ঘুরে আসে সেটাকে বলে ঈদ। আর ঈদ মানে তাফরিহ, খুশি বোঝানোর জন্য ঈদ বোঝায়। আমার নবী দুনিয়াতে আসছে, এটা কি বেজারের কথা না খুশির কথা? বেজার কেউ কইতে পারছেন নি? না না। হ্যাঁ, শয়তান বেজার হইছে। কে বেজার হইছে? শয়তান, মিস্টার ইবলিস বেজার হইছে। আর এই পৃথিবীতে যত কিছু আছে সবই কি নবীজির আগমনে খুশি হয়ে গেছে। আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, আমার আল্লাহও খুশি। এবার যারা নবীজির ঈদে মিলাদুন নবীর ঈদ কইতে চায় না, তাহলে তারা কি শয়তানের কি খালাতো ভাই? কি ভাই? খালাতো ভাই শয়তানের। এখন আসেন, শয়তান যে বেজার হইছে, এই যে দেখেন, কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাত খায়রিল ইবাদের ভিতরে হাদিসটা নকল করেছেন কালা সুহাইলি আন খালিদ ইবনে মুখলাদ রাদিয়াল্লাহু তাআলা আন قال إن إبليس رنّا ربرنات رنّا حين لعنا حين أهبط حين ولد النبي صلى الله عليه وسلم حين أنزلت فاتحة الكتاب الله أكبر বলে। ও দুনিয়ার মানুষ জেনে রাখ, শয়তান 4 বার শোক করছে। বেজার হইছে কয়বার? 4 বার শোক করছে। 4 বার শোক পালন করেছে। একবার শোক পালন করেছে যখন আমার আল্লাহ শয়তানকে বলছে শয়তান রে তুই জান্নাত থেকে বের হইয়া যা, তখন শোক পালন করেছে। যখন লানত দিয়েছে তখন শোক পালন করেছে। আর যখন আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া আগমন করেছে তখন শোক পালন করেছে। আর আমার নবীর উপরে যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে তখন শোক পালন করেছে। এই জন্য বন্ধুরা আমার যাই না রাখেন, আমরা নবীর আগমনে আনন্দ পালন করব, ঠিক কিনা বাবা? ও দুনিয়ার মানুষ, এমন একটা বরকতের রাত্রিতে বসেছি। এই কোন দিকে খেল? এমন একটা বরকতের রাত্রিতে বসেছি আজকে, এমন একটা বরকতের রাত্রিতে বসেছি যেই মাসালাটা মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে নিয়েছে, যেই মাসালাটা জোরকানিতে নিয়েছে, যেই মাসালাটা মাসালিকুল হুনাফা আলা মাশরাতিস সালাতিল মুস্তাফা কিতাবের ভিতরে নিয়েছে, যেই মাসালাটা তুহফাতুল মিনহাজের ভিতরে নিয়েছে, যেই মাসালাটা হাশিয়াতুশ শারানির ভিতরে নিয়েছে, যেই মাসালাটা হাশিয়াতু উব্বাদের ভিতরে নিয়েছে, যেই মাসালাটা আল ইলাম কিতাবের ভিতরে নিয়েছে, যেই মাসালাটা নি'মাতুল কুবরা আলাল আলমের ভিতরে নিয়েছে, এমন কোন কিতাব নাই গুরুত্বপূর্ণ যেই মাসালাটা সুবুলুল হুদা ফি আর রাশাদ ফি সিরাত খায়রিল ইবাদের ভিতরে নিয়েছে, যেই মাসালাটা শাহাদুল হকের ভিতরে নিয়েছে, যেই মাসালাটা হুজ্জাতুল্লাহ আলাল আলামিনের ভিতরে নিয়েছে, যেই মাসালাটা আমার আপনারা বাবারা আল জাওয়াহিরুল বিহারের ভিতরে ইসমাইল নাবহানি নিয়েছে।
এমন একটা ইত্তেফাকি মাসালা নিয়ে এসেছে। আমরা আজকে এমন একটা রাত্রিতে বসেছি রে বাবা, ও বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের মিলাদুন নবীর রাত্রি যে কত উত্তম রাত্রি, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেকটা রাত্রি বরকতের রাত্রি, প্রত্যেকটা রাত্রি আমার আল্লাহ যখন রবিউল আউয়াল মাস আইসা যায় রে বাবা, এমন বরকত রহমত আমার আল্লাহ দুনিয়াতে নাজিল করা শুরু করেন। শুধু তাই নয় রে বন্ধুরা আমার, যেই জায়গার ভিতরে আমার রহমাতুল লিল আলামিনের মিলাদের অনুষ্ঠান করা হয়, আচার করা হয়, সেই জায়গাটাকে আমার আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, যেমন আসেন সুলতানুল উলামা সুলতানুল আরিফিন ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতে আছেন, আজকে আমার হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা আমাকে একটা মাসালা জিজ্ঞাসা করতেছে। বাবা, এই যে দেখেন আমার সামনে কিতাব নিয়ে হাজির হয়েছে, প্রত্যেকটা মাসালা কিতাব থেকে আমি বলে যাব। বাবারা, মুখস্থ কোনো কথা নয়। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, কোন জিনিস সমাধানে যাওয়ার পর, কোন জিনিস সমাধান পূর্ণ হওয়ার পর পৃথিবীতে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এটা কোনো মুমিন মানুষের কারবার নয়। আমার বন্ধুরা আমার আসেন, قال سلطان العلماء سلطان العارفين জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা, মা মিন বাইতিন, কিতাবের নাম আল ওয়াসাইল ফি শারহ শামাইলের মুজাল্লাদ, দ্বিতীয় মুজাল্লাদের ভিতরে আলোচনা নিয়ে এসেছেন, মা মিন বাইতিন আও মসজিদিন আও মুহাল্লিন কুরিয়া ফিহি মাউলিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাত মালাইকাতু বিআহলি যালিকাল মাকান ওয়া আম্মাহুমুল্লাহু মিন রাহমাতি ওয়াল মুতাওয়াফফুনা বিন নূর ইয়ানি জিবরাঈল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল কুরবাঈল আইনাইল সাফুনা ওয়াল হাফুন ওয়াল কারবুন ফা ইন্নাহুম ইসল্লুনা আলা মা কানা সাবাবান লিকিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইমাম সুলতানুল উলামা জালালউদ্দিন সুয়ুতি বলতে আছে, ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, যেই বাড়ির ভিতরে, যেই ঘরের ভিতরে, যেই মসজিদের ভিতরে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের মিলাদের অনুষ্ঠান হয় রে, মিলাদ শরীফ পাঠ করা হয়, এই যে মিলাদুন নবী পালন করা হয় রে, আমার আল্লাহ আসমানের দরজাগুলি খুইলা দেন। শুধু তাই নয় রে, আমার আল্লাহর জায়গাটা ফেরেশতা দ্বারা পরিপূর্ণ করে ফেলেন। শুধু তাই নয় রে, আম্মাহুমুল্লাহু মির রাহমাতে, শুধু তাই নয় রে, আমার আল্লাহর রহমত গুলি বর্ষণ হইতে লাগেন, রহমতে পুরা জায়গাটা পরিপূর্ণ করে ফেলে। এরপরে ওয়াল মুতাওয়াফফুনা বিন নূরে, নূর গুলি তাওয়াফ করতে থাকে রে, যার চোখ আছে সে দেখে, যার চোখ নেই সে দেখতে পারে না। শুধু তাই নয় রে, আনি জিবরাঈল ওয়া মিকাঈল ইসরাফিল কুরবাঈল আইনাইল সাফুনা ওয়াল হাফুনা ওয়াল কারবান, যাই না রাখরে সমস্ত ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, আইনাইল, কুরবাইল, সমস্ত ফেরেশতাগুলি জমিনে নাইমা যায়, জমিনে নাইমা গিয়া তাওয়াফ করতে লাগে ওই জায়গাটা, আর ওই জায়গার জন্য দোয়া করতে লাগে, আর এমন দোয়া করে, আল্লাহ এই জায়গার ভিতরে তুমি রহমত নাজিল করো, ওই জায়গার ভিতরে বরকত নাজিল করো। আমার বন্ধুরে, নবীর মিলাদের এত তাজিম। শুধু তাই নয়, তারপরে বলতেছে রাফা আল্লাহু তাআলা কাহাত, আমার আল্লাহ ওই জায়গা থেকে অভাব উঠায় নেন, অল ওয়াবাক কলেরা উঠায় নেন, ওয়াল হার আগুন উঠায় নেন, ওয়াল আফাত ওয়াল বালিয়াত যত বালা মুসিবত সব উঠায় নেন, ওয়াল হাসাদ হিংসা উঠায় নেন, আইনুস সু খারাপ নজর আমার আল্লাহ উঠায় নেন। শুধু তাই নয়, ফাইদা মাতা আল্লাহু তাআলা আলাইহি জওয়াবা মুনকার নকির, দুনিয়ার মানুষরে যাই না রাখরে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতে আছে, যেই জায়গা
কোনো ব্যক্তি যদি মারা যায় আর মৃত্যুর মুদ্দারের কাছে যদি যায় কেউ যদি ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারানি আলা আশহারিল আকওয়ালিল মারওয়িয়া তুআফিয়া বিল মাদিনাতিশ শরীফাতি মুনাওয়ারাতি আবু আব্দুল্লাহ। এইভাবে যদি মিলাদ শরীফ তাওয়াল্লুদ পড়িয়া নবীজির সালাম দেওয়া হয়, ফাইদা মাতাহু আনাল্লাহু তাআলা আলাইহি জাওয়াবা মুনকার নকির, ওই মুদ্দারের সামনে যদি পড়া হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরে, ওই লোকের মুনকার নকিরের প্রশ্নের জবাবটা কবরে শোয়ান মাত্র আমার আল্লাহ সহজ কইরা দেয়। সুবহানাল্লাহ বলে। বুঝাইতে পারছি? কি অসুবিধা হইতেছে নাকি? কি কষ্ট আছে নাকি? তাহলে কথা বলেন নাকি লিয়া? আমার বাবারা, যেই জায়গার ভিতরে কোন মুর্দারের পাশে যদি রাসূলের মিলাদ পড়া হয়, কি হয়? মুনকার নকিরের প্রশ্নের জবাবটা কি হয়ে যায়? বালা মুসিবত কি হয়ে যায়? এবার একটা প্রশ্ন আবার করব। হুজুর, বাড়ির ভিতরে বসন্ত হইছে, মহামারী হইছে, কলেরা হইছে, বাবা মারা গেছে, সুখ দুঃখ, সেই জায়গার ভিতরে মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিয়া আইনা বলে, ইমাম সাহেব হুজুর একটু মিলাদ শরীফ পড়িয়া যান। কয়নি 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 কন্যা কন্যা ব্যাপারটা কি? মিলাদ কি বুঝছেননি? মিলাদ মানে ওয়াক্তুল ওয়ালাদা, হাউলাল ওয়ালাদা, মাকানুল ওয়ালাদা, কাইফিয়াতুল, যেইভাবে অর্থ করেন। মিলাদ হইছে জন্ম বৃত্তান্ত আলোচনা করা, জন্ম নিয়ে আলোচনা করা, এগুলি হচ্ছে কি মিলাদ। বুঝতে পারছেন? এখন ওই বেটার মানুষ মারা গেছে, ওই বেটার বসন্ত হয়েছে, এটা হচ্ছে শোকের ব্যাপার, এন জন্মের আলোচনা করার কি যুক্তি আছে? প্রশ্ন না? কিন্তু তারপর শোক বসন্তের ভিতরে আমরা কেন মিলাদ পড়ি, তার কারণ কি কইতে পারেন? তার কারণ হইল এই, যদি কোন হুজুর আমরা মিলাদ পড়লে কি হইবা? আমরা তো নবীরে সালাতু সালাম দেই, কি দেই? নবীদের সালাতু সালাম দেই। তইলে কোন হুজুর সালাত সালামের মাহফিল, সালাত সালামের দোয়া, মিলাদ শরীফ বলেন কি লিয়া? প্রশ্ন আছে না? উত্তরটা দিয়া যাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, ও দুনিয়ার মানুষ রে, যাই না রাত, কেন আমরা মিলাদ শব্দটা ব্যবহার করি? এই মিলাদ দ্বারা তোমার আমার ছেলের জন্ম রে বুঝায় না, এই মিলাদ দ্বারা বুঝায় আমার রহমতুল লিল আলামিনের জন্ম। আমার রহমতুল লিল আলামিনের জন্মের সময় আমার আল্লাহ এত রহমত, এত বরকত, এত কিছু আমার আল্লাহ দিয়াছে, বালা মুসিবত সব কিছু আমার আল্লাহ তুইলা নিয়াছে। এই কারণে এই তাবারুকের শব্দটা যেই জায়গায় লাগে, কোনো অনুষ্ঠান করলে আমার আল্লাহ বালা মুসিবত সব উঠায়া নিয়া যায়। সুবহানাল্লাহ বলে। যদি কোন হুজুর দলিল কি? প্রশ্নই আসতে পারে, দলিল কি? এবার আসেন আমার বাবারা, খুব খেয়াল করে শুনেন, আল্লাহর হাবিবের মিলাদ পড়লে কি হয়, কেন বালা মুসিবত দূর হয়? আমার বাবারা, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। আমার আল্লাহ বলে, হাবিব রে, অন্যান্য রাসূলের কাহিনী কইয়া, অন্যান্য নবীদের ঘটনা, মুসা নবীর জন্মের ঘটনা, মিলাদের ঘটনা, ঈসা নবীর মিলাদের ঘটনা, জাকারিয়া আলাইহিস সালামের মিলাদের ঘটনা, হযরতে মারিয়াম আলাইহিস সালামের মিলাদের ঘটনা আমি আপনার কাছে বর্ণনা কইরা আমি আপনার অন্তরে প্রশান্তি দান করেছি। কি দান করেছি? প্রশান্তি দান করেছি। হাবিব গো, অন্য নবীর জন্মের কাহিনী, মিলাদের কাহিনী, সব কাহিনী আলোচনা কইরা আপনাকে প্রশান্তি দান করেছি। এইবার জালালউদ্দিন সুয়ুতি কয়, ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, অন্য নবীদের কাহিনী যদি আমার আল্লাহ কোরআনের ভিতরে আলোচনা কইরা যদি আমার নবীর অন্তরে যদি আমার আল্লাহ প্রশান্তি দান করতে পারে রে, তাইলে আমার রহমতুল লিল আলামিনের জন্মের কাহিনী আলোচনা করলে রে,
যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, কিছু বানাইতো না, স্বয়ং আমার আল্লাহর পরিচয় হইতো না। ওই নবীর জন্মের কাহিনী আলোচনা করলে রে আমাদের অন্তরে প্রশান্তি নয়, যেই জায়গায় আলোচনা করবে রে আমার আল্লাহ ওই এলাকার ভিতরে প্রশান্তি দান কইরা দিবে। ওই এলাকার ভিতরে আমরা আল্লাহ কি দান করবে? শান্তি দান কইরা দিবে। এই কারণে আমরা মিলাদ শব্দ দ্বারা আলোচনা করি। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? এখন আসেন আমার বাবারা, খুব খেয়াল করেন, আমার বন্ধুরা রে যাই না রাখেন। এখন এখানে একটা প্রশ্ন আছে, কেন রবিউল আউয়ালের রাত্রিগুলি আমাদের কাছে বরকতময়? কেন ঈদে মিলাদুন নবীর রাত্রিগুলি আমাদের কাছে বরকতময়? এখন আসেন আমার বাবারা, এখানে প্রশ্ন করেছে ইজা কুলনা বিআন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালাদা লাইলান ফাআইয়ুমা আফদালু আল-লাইলাতুল কদর আও লাইলাতু মাউলুদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দুনিয়ার মানুষরা যাই না রাখ, এখানে প্রশ্ন করা হয়েছে, রে পৃথিবীর লোকেরা যাই না রাখ, যদি বলো আল্লাহর হাবিব রাত্রি জন্মগ্রহণ করেছে, তাইলে এখন প্রশ্ন জাগবে কোন রাত্রিটা উত্তম? শবে কদরের রাত্রিটা উত্তম না মিলাদুন নবীর রাত্রিটা উত্তম? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছে? জি বুঝে বুঝে। অসুবিধা হইতেছে নাকি আপনাদের? প্রশ্ন করে, একদল বলে রাসূল দিনে আসছে, আরেক দল বলে রাসূল রাত্রি আসছে। আসলে মূল আসাহ কথা হচ্ছে রাসূল দিন এবং রাত্রি দুইয়ের মাঝখানে আমার রাসূল এসেছে, মানে রাত্রির বাগই আমার রাসূলের আশা সবচেয়ে বেশি। এখন প্রশ্ন, যদি বলো রাত্রির বাগই আমার নবী এসেছে, বলো নবীর আগমনের রাত্রি এটা কি চারটিখানি কথা? চারটিখানি কথা? হ্যাঁ বলো, আমার আল্লাহ কি বলছে কোরআনে? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি জানেন কিনা কদরের রাত্রি কোন রাত্রে? কদরের রাত্রিটাকে এইবার আমার আল্লাহ বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আর কদরের রাত্রিটা হইল হাজারো মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাজারো মাসের চাইতে উত্তম। কেন 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 আল্লাহ? ও মাবুদ, সওয়ালে মুকদ্দার, এখানে একটা গোপন একটা প্রশ্ন আটকে রয়েছে। আল্লাহ গো, কেন কদরের রাত্রিটা উত্তম তোমার কাছে, হাজারো মাসের চাইতে কেন উত্তম হইল? এখন আমার আল্লাহ বলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে আমার আল্লাহ ফেরেশতা নাজিল করেছে এবং আমার আল্লাহ জিবরাইলকে নাজিল করেছে। এই কারণে লাইলাতুল কদরটা হাজারো মাসের চাইতে উত্তম রাত্রে। এমন জামানার ইমামদের ভিতরে তর্ক লাইগা গেছে, কথা লাইগা গেছে। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছে। শুধু তাই নয়, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সকলের জন্য রাসূল বানায়া পাঠাইছে। এমন শ্রেষ্ঠ নবীর আগমনের রাত্রিটা বড় না শবে কদরের রাত্রিটা বড়? এখন ইমামদের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। এখন ইমামরা জবাব দিতেছেন, ও দুনিয়ার মানুষরে আমি জবাব দিতেছি, আমরা বিআন্নাল লাইলাতা মাউলিদু সাল্লাল্লাহু লাইলাতা মাউলিদিহি সাল্লাল্লাহু সাল্লাম আফদালু মিন লাইলাতিল কদরে মিন উজুহিন সালাসাতিন। সূরা কন্যা। সুবহানাল্লাহ। এইবার বলতেছে, ও দুনিয়ার মানুষ যাই না রাখ, লাইলাতুল কদর শ্রেষ্ঠ এটা আমরা মানি, তারপরও আমরা ইমামরা বলবো তিন কারণে লাইলাতুল কদরের চাইতে মিলাদুন
মিলাদুন নবীর রাত্র শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলে। আর আল এলামের ভিতরে বলে 3 কারণে নয়, 20 কারণে, সুবহানাল্লাহ বলে। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন আমার বাবারা, এখন বলতে আছে, ও দুনিয়ার মানুষ রে জাইনারা, আমার রাহমাতুল লিল আলামিন যখন যেই মাসে দুনিয়াতে এসেছে, যেই রাত্রিতে দুনিয়াতে এসেছে, ওই রাত্রিটা শবে কদরের রাত্রির থেকে 3 কারণে শ্রেষ্ঠ। কয় কারণে বাবা? এইবার আহাদাহা, 1 নাম্বার কারণ, আন্নাল লাইলাতা মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইলাতুজ যুহুরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া লাইলাতুল কদরি মুআত্তাতুন লাহু ওয়া মা শুররিফা বিজুরি জাতিল মুশাররাফ মিন আজলিম। হে, এইবার আসেন ও দুনিয়ার মানুষ রে জাইনা রাখ, এইবার বলতে আছে লাইলাতুল কদর, লাইলাতুল মিলাদ হলো আমার নবীর পাওয়ার রাত্রি। কি? মিলাদুন নবীর রাত্রি, রবিউল আউয়াল রাত্রিটা আমার নবীর আগমনের রাত্রি। এই রাত্রি যদি না আসতো আমার নবীর আগমন হইতো না, আর আমার নবীর আগমন না হইলে এই রাত্রির সম্মান হইতো না। যে রাত্রিতে আমার নবী আগমন করেছে ওই রাত্রিটা সম্মানিত এই কারণে। আমার নবীর আগমনের রাত্রিটা হলো মিলাদুন নবীর রাত্র, রবিউল আউয়ালের রাত্র। আর আমার নবী দুনিয়াতে আগমন করার পরে আমার আল্লাহ আমার নবীকে একটা গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। হাদিয়াটা হলো শবে কদরের রাত্রি। এখন আমার প্রশ্ন, ইমামরা এখানে প্রশ্ন করে, ও দুনিয়ার মানুষরে জাইনা রাখ, হাদিয়ার দাম বেশি না যাকে হাদিয়া দিয়েছে তার দাম বেশি? বলেন তো। হ্যাঁ, তাইলে শবে কদরটা হাদিয়া, আর দিল হাদিয়া পাইল কে? মিলাদুন নবীর রাত্রি। এই জন্য যাকে হাদিয়া দিয়েছে, হাদিয়া যে নিয়েছে তার দাম হইল বেশি। এই কারণে আমার বাবারা মিলাদুন নবীর রাত্রিটা হলো শবে কদরের রাত্রির থেকে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ, অসুবিধা হইতেছে না তো? দ্বিতীয় কারণ, আন্নাল লাইলাতুল কদরি শুররিফাত বিনুজুলিল মালায়েকা ওয়া লাইলাতুল মাউলুদিস সালাম শুররিফাত বিজুহুরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মিন শুররিফাত বিহি লাইলাতুল মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালু মিম্মান শুররিফাত বিহিম আল লাইলাতুল কদরি আলাল আসাহি মুরতাদাফাত তাকুন লাইলাতুল মাউলুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদাল। যখন সুবহানাল্লাহ কইতেছে, ও দুনিয়ার মানুষরে জাইনা রাখ, শবে কদরের রাত্রিতে সম্মানিত হয়েছে ফেরেশতা নাজিলের কারণে। কি নাজিলের কারণে? ফেরেশতা নাজিলের কারণে শবে কদরের রাত্রিটা কি হয়েছে? সম্মানিত হয়েছে। যেমন আমার আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা জিবরাইল এবং ফেরেশতা নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ কি করলেন? শবে কদরের রাত্রিকে সম্মানিত করেছেন। আর মিলাদুন নবীর রাত্রিটা সম্মানিত হয়েছে আমার নবীর আগমনের কারণে। এখন ফেরেশতার দাম বেশি না আমার নবীর দাম বেশি? বলেন তো, বলেন তো। তাইলে নবীর দাম বেশি হইলে নবীর আগমনের কারণে লাইলাতুল মিলাদুন নবীর দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন 3 নম্বর কারণ, আন্নাল লাইলাতুল কদর ওয়াকা ফিহা تبديل على تفضيل على أمة محمد صلى تبديل على أمة محمد صلى الله عليه وسلم وليلة مولد الشريف صلى الله عليه وسلم وقع التفضيل فيها على سائر الموجودات فهو الذي بعث الله عز وجل رحمة للعالمين سبحان الله ও দুনিয়ার মানুষরে যাই না রাখরে শবে কদরের রাত্রির কারণে উম্মতে মুহাম্মদী সম্মানিত হয়েছে ঠিক কি না ঠিক এক রাত্রে কানলে হাজার মাসের চাইতে সওয়াব শবে কদরের রাত্রি সম্মানিত হয়েছে উম্মতে মুহাম্মদী কারা 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 উম্মতে মুহাম্মদী আর মিলাদুন নবীর রাত্রির কারণে উম্মতে মুহাম্মদী সম্মানিত নয়
নয়, তাইলে কি সম্মানিত হয়েছে? মাঝে হুকমে নিসবতে উমিল্লাতিন আহলে আলম রাফায়ামে আখিরিন নয়ে ইনসান রাফায়ামে আখিরিন হামলে ও রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষরা যাই না রাত সবে কদর সম্মানিত, সবে কদরের রাত্রির মাধ্যমে সম্মানিত হয়েছে উম্মতে মুহাম্মদী, আর মিলাদুন নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মদী নয় রে, তামাম পৃথিবীকে আল্লাহ সম্মানিত করেছেন আমার নবীর আগমনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন করবে রে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু নবীর যাই না রাখান, এই দুনিয়াটা ছিল অপবিত্র, এই দুনিয়া পবিত্র নয়। এই দুনিয়াতে যেই জায়গায় যায় নামাজ পড়লে নামাজ হবে না, একমাত্র সৌমার ভিতরে নামাজ পড়তে হবে, নাইলে মসজিদের ভিতরে নামাজ পড়তে হবে, সৌমা মানে নবীদের হুজরার ভিতরে নামাজ পড়তে হবে, আর নাইলে মসজিদের ভিতরে নামাজ পড়তে হবে। কোথাও নামাজ পড়লে হবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব রে আপনি যখন দুনিয়াতে আগমন করবেন গো হাবিব, আপনির কদম মুবারকটা আগে জমিনে লাগায়া দিবেন। জুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তুহুরা, হাবিব আপনার কদম লাগার কারণে আমি তামাম জমিনটারে মসজিদ বানায়া দেব। আল্লাহর হাবিবের কদম লাগার কারণে জমিনটাকে কি বানায়া দিয়েছে? মসজিদ আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। এইবার আসেন আমার বাবারাম, খুব খেয়াল কর, দুনিয়ার মানুষরে যাই না রাখ। আম্মা জান আমেনা বলতে আছেন ওজনের মানুষরে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা কানাত আমেনা তুহাদ্দিসু ওয়া তাকুলু আতানি আতিন হিনা মাররা মিন হামলি সিত্তাতি আশহুরিন ফিল মানামে ক্বালা লি ইয়া আমেনা আন্নাকি হামালতি বিখাইরিল আলামিন ফাইদা ওয়ালাদতুহু ফাসুম্মিহু মুহাম্মাদান ওয়াকতুমি শাআনাকা। قلت ثم أخذني ما يأخذ النساء ولم يعلم بأحد ولا ذكرا ولا أنثى ولا إن তারপরে বলতে আছে, ও দুনিয়ার মানুষরা যাই না রাখ, وإني لواحدة في المنازل ثم وعبد المطلب في طوافه فسمعت واجبة عزيمة وأمرا عزيمة هالان ثم رأيت كالجناح الطائر الأبيض قد مسى على فؤادي زرقنا سبحان الله। আমেনা বলে, ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, আমার রহমাতুল লিল আলামিন কেমন নবীরে যাই না রাখ, যেই নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসার ঘটনা আম্মা জান আমেনা বলে, ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, আমি আমেনার কোন হায়েজ নেফাসের অবস্থা যেরকম ছিল ওইরকমই, কিন্তু আমি দেখতে যে প্রথম রাত্রি আমার পেটে যখন আমার পেট আমার স্বামীর সাথে যখন আমার মিলামেশা হয়েছে, কিন্তু আমি দেখি শাহেদুল হকের ভিতরে আল্লামা যার নাম হচ্ছে ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহি আলাই, যিনি হলেন একটা উসমানী খেলাফতের সময় প্রধান বিচারপতি, তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, আল্লাহর হাবিবের আব্বা এবং আম্মা যখন তারা দুইজন একসাথে হয়েছেন, আল্লাহর হাবিবের আব্বার কপালের ভিতরে একটা নূর জলজল করে জ্বলতেছিল, ওই নূর মুবারকটা আম্মা জান আমেনা যখন চুমু দিয়েছে, সাথে সাথে আম্মা জান আমেনার কাছে এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এসে যাওয়ার পর আম্মা জান আমেনা বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি আমার ছেলে যে দুনিয়াতে আসবে আমি আমেনা জানি না, কারণ আমি আমেনা কখনো দেখি না। আমার পেটের ভিতরে কোনো ওজন, অন্যান্য মহিলাদের পেট যেমন এমন কিছু বুঝতাম না। শুধু তাই নয়, প্রথম একটা মাস যখন গেছে, ফাআতানি আতিন হিনা মাররা বিহামেলানি, যখন আমি আমার সন্তানকে আমার পেটের ভিতরে অবস্থানে আছে, তখন কয়েকটা মাস যাওয়ার পরে এক রাওয়ায়াতে এসেছে প্রথম মাস, আর রাওয়ায়াতে এসেছে 6 মাস যাওয়ার পরে হঠাৎ করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা গো, যাই না রাখ, তুমি বড় বরকতের বড় ভাগ্যবান। ও আমেনা, তোমার ঘরে তোমার পেটের ভিতরে রাহমাতুল লিল আলামিন আছে। আমেনা বলে, ও দুনিয়ার মানুষ
মানুষ, আমি তখন আমার পেটের দিকে নজর করতাম, আমি দেখি আমার পেটের ভিতরে একটা নূরের বাতি জ্বলজ্বল করে যখন জ্বলে, আমার চোখ বন্ধ হয়ে আসে। আমি কি করলাম, এই এরকম অবস্থা হইলে এই নূরের বাতির দিকে নজর করে আমি যদি এদিক ওদিক তাকাইতাম, আকাশের দিকে তাকাইতাম, হাত্তা রাআইতু মাশারিকাল আরদা ওয়া মাগারিবা, মাশারিকাল আরদা ওয়া মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। আমেনা বলতে আছে, ও দুনিয়ার মানুষের যাই না রাগ, আমি যখন এদিক ওদিক তাকাইতাম আমি দেখতাম মাশরিক মাগরিব আমার হাতের তালুর মতো সব আমার আল্লাহ আয়না বানায়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমেনা বলতে আছে, এরপরে আমেনা বলে, ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে 6 মাস যখন পার হয়ে গেল, এরপরে আমি দেখতে আসি আমাকে কে যেন ফাসামিতু ওয়াজিবাতান আযীমাতান, এমন একটা জিনিস আমি শুনতে পাইলাম, ফাসুম্মিহু মুহাম্মাদান, এবং বলেছে তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে ওই সন্তানের নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্তুমি শানাকা, জাইনা রাখো তার যে এত মর্যাদাগুলি তুমি দেখবা, এই মর্যাদাগুলি তুমি গোপন রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমেনা বলে, জাইনা রাখ, আমি দেখতে আছি আমার ঘরে কেউ নাই, আমার হযরতে আব্দুল মুতালিব তিনি খানায় কাবা তাওয়াফ করতেছেন। যখন আমার অবস্থা লাগতে আছে, আমার বুকের ভিতরে ব্যথা হচ্ছে, হঠাৎ দেখি আসমান থেকে কি যেন আসছে, একটা পাখির মতো এসে কাদামাসা আলা ফুয়াদি, আমার বুকটাকে মালিশ করে দেওয়ার মাত্র ফাযাহাবা আন্নি রুবা, আমার থেকে ভয় চইলা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার থেকে ভয় যখন চইলা গেছে, চইলা যাওয়ার পরে আমি দেখতে পাইলাম আমার কাছে অনেক লোক এসেছে। ফাকুলনা লি নাহনু আসিয়া ইমরাত ফিরআউন ও মারইয়াম ইবনাতু ইমরান, আমার কাছে দেখি আসিয়া এসেছে, মারইয়াম এসেছে, এরপর হযরতে হাওয়া আলাইহিস সালাম এসেছে, সমস্ত মহিলারা গণ এসেছে। আসার পরে আমি তাদের দিকে নজর করলাম, হঠাৎ দেখি কাযাবাল্লাহু আন বাসরি, আমার আল্লাহ তাআলা আমার চোখের পর্দাকে উঠায়া নিয়েছে। ফারাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম সব দেখতে পাইলাম। ওরাআইতু সালাসাতা আলামিন মাদরাবাতিন, এরপরে আমি 3টা ঘন্টার ধ্বনির আওয়াজ শুনতে পাইলাম। এরপরে ইলমান বিল মাশরিকে ওয়া ইলমান বিল মাগরিবে ওয়া ইলমান আলা জারিল কাবাতে, এই ঘন্টার ধ্বনির গলিগুলি হলো এমন একটা ইলম যেটা হলো মাশরিকের ইলম, মাগরিবের ইলম। খানায় কাবার উপরে যে ইলমটা ছিল ওই ইলম আমার আল্লাহ আমাকে দিয়েছে। যখন আমার বেদনা শুরু হয়ে গেল, ফাওয়াদাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আমেনা বলতেছে, ও হুয়া সাজিদুন, আমি দেখতে আছি আমার শিশু মুহাম্মদ সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমি দেখলাম সুম্মা রাআইতু সাহাবাল বায়দা, আমি দেখতে আছি ও দুনিয়ার মানুষরা যাই না রাখ, আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করেছে আমি দেখতে আছি আমার কাছে একটা সাদা মেঘ এইভাবে আমার দিকে আসতে আছে। শুধু তাই নয় রে বন্ধুরা রে, আমার বাবারা, এই হাদিসটা মুস্তাদরাক আল হাকিমের ভিতরে এসেছে যে এই রাত্রে আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবে, ওই রাত্রির ঘটনা আমার বাবা এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুধু তাই নয় হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং শুধু তাই নয় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার ভিতরে আগমন করবেন এমন সময় কানা ইহুদি কাদ সাকানাল মক্কাতা, একটা ইহুদি মক্কায় বসবাস করত।
যেই দিন আমার নবী জন্মগ্রহণ করেছেন, ওই ইহুদি ডাক দিয়ে কয়, ইয়া মাশারাল কুরাইশ হাল ওয়ালাদা ফীকুম লাইলাতুল মাউলুদ, এরে কুরাইশ বংশরে যাই না রাগ, এই রাত্রিতে কোন সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। এইবার ক্বালু লা না'লাম, সমস্ত কুরাইশবাসী বলতে আছে, মক্কাবাসী বলতেছে আমরা জানি না। ক্বালা উনজুর ফা ইন্নাহু ওয়ালাদা ফি হাযাল লাইলাতি নাবিয়্যুন হাযিহিল উম্মাহ, সুবহানাল্লাহ। এইবার ইহুদি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা যাই না রাগ, আমি বলতে আছি একটা কথা তোমাদেরকে, এই রাত্রিতে এমন একজন নবী জন্মগ্রহণ করেছে, যেই নবী হলেন এই উম্মতের নবী, আখিরি জামানার নবী, তামাম পৃথিবীর নবী। এই নবী দুনিয়াতে এসে পড়েছেন। এরপরে বাইনা কাতফাই আলামাতুন, তার দুই কাদের মাঝখানে নবুয়তের আলামত। ফানসিরু ফাসআলুম, ও মক্কাবাসীরা রে, তোমরা আমি ইহুদির কাছে বইসা থাইকো না, তোমরা বের হইয়া যাও, বের হইয়া যায় খুঁজতে লাগো, দেখো কোথায় এমন সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। ফাকিলা লাহুম কাদ ওয়ালাদা লি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব গোলামুন, হঠাৎ একজন লোক ডাক দিয়ে বলে, আরে ইহুদি রে যাই না রাখ, যে ছেলের কথা জিজ্ঞাসা করস, হ্যাঁ আব্দুল মুতালিবের নাতি একটা ছেলে আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে খবর কি বার হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব রে যাই না রাখেন, আমি আপনার মর্যাদা এমন দিয়েছি, আপনি যে রাত্রিতে জন্মগ্রহণ করেছেন ওই রাত্রিতে পৃথিবীতে কোন সন্তান জন্মগ্রহণ করে নাই। হযরত ইবনে আব্বাস রাওয়ায়াত করেন। শুধু তাই নয়, আব্দুল মুতালিব বলেন, ইন্নী কুনতু আতুফু হাওলাল কাবা, আমি কানায় কাবার চতুর্দিক দিয়ে তাওয়াফ করতে আছি। রাআইতুল কাবাতা সাজাদা ইলা মাকাম ইব্রাহিম, আমি দেখতে আছি খানায় কাবা মাকাম ইব্রাহিমের দিকে সিজদায় পড়ে গেছে। আমি টেনশনে পড়ে গেলাম, এরে খানায় কাবা, আরে বাইতুল্লাহ, ও আমার মাবুদ, তোমার ঘরটা কেন কায়িত হয়ে পড়ে গেল? তার কারণটা কি জানতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আমার আল্লাহ আসমা ফাসামে হাতে পান, এক রাওয়ায়াতে এসেছে, আর এক রাওয়ায়াতে এসেছে খানায় কাবার জবান খুলে যায়। আমরা দুই রাওয়ায়াতকে মেনে নিলাম। আমার বাবা আব্দুল মুতালিব শুনতে পাইলেন, ফাউলাদান নবিয়ুল মুস্তাফা সাল্লাল্লাহু সুবহান, খানায় কাবা ডাক দিয়ে বলে, রে আব্দুল মুতালিব জয়নারা, কাবার কাবার বাবা এই মুহূর্তে দুনিয়ায় আগমন করেছে রে, সেই নবীর সম্মান জানানোর জন্য আমি খানায় কাবা সেজদায় গেছি। সেই রহমাতুল্লিল আলামিনের আগমনের কে মাস, সুবহানাল্লাহ বলেন। রবিউল আউয়াল সম্মানের মাস, বরকতের মাস, যেই মাসে আমার নবী এসেছে, যেই মাসে আমার নবীর আগমন, যেই মাসে এত রহমত বরকত আল্লাহ দুনিয়াতে দিয়েছে, কোন মাসে এত রহমত বরকত আমার আল্লাহ দুনিয়াতে দেয় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আবু হুরায়রার ছাত্র, যার নাম সাইদ ইবনে মুসাইব, উনাকে প্রশ্ন করে, ও হুজুর, আপনার কাছে জানতে চাই, আমার নবীরে কেন রবিউল আউয়াল মাসে পাঠাইলো? রবিউল আউয়াল মাসে না পাঠায় রমজান মাসেও তো পাঠাইতে পারত। রমজান মাসে না পাঠায়া, রবিউল আউয়াল মাসে না পাঠায়া মুহররম মাসেও তো পাঠাইতে পারত। রবিউল আউয়াল মাসে না পাঠায়া লাইলাতুল কদরের রাত্রি তো পাঠাইতে পারত। রবিউল আউয়াল মাসে না পাঠায়া শবে বরাতের রাত্রিও তো পাঠাইতে পারত। হযরত সাইদ ইবনে মুসাইব বলে, ও দুনিয়ার মানুষ রে, আমার রহমাতুল লিল আলামিন রবিউল আউয়াল মাসে পাঠানোর কারণ হইল, রবিউল আউয়াল হলো বসন্তকাল, যেমন আমার নবীরে পাঠায় আমার আল্লাহ ইমানের বসন্ত দিয়েছে।
আমার আল্লাহ এই জন্য বলে, ও দুনিয়ার মানুষেরা যাই না রাখ, এত নিয়ামত তোরে আমি আল্লাহ দিয়েছি। ও ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুই যদি আমি আল্লাহর নিয়ামত গুনতে যা শেষ করতে পারবা না। হাত দিয়েছি এটাও নিয়ামত, পা দিয়েছি এটাও নিয়ামত, চোখ দিয়েছি এটাও নিয়ামত, অক্সিজেন দিয়েছি এটাও নিয়ামত। এতগুলি নিয়ামত দিয়েও আমার আল্লাহ একবারও বলে নাই এই নিয়ামত দিয়ে তোদেরকে দয়া করেছি। কিন্তু আমার আল্লাহ একটা নিয়ামত দিয়ে বলেছে, এই নিয়ামত দিয়া মুমিনরে তোদেরকে আমি দয়া করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূল। রে দুনিয়ার মানুষেরা যাই না রাখ, তোদেরকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করেছি এমন একটা নিয়ামত পাঠায়া, যেই নিয়ামত হলো আন-নি'মাতুল কুবরা আলাল আলম, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নিয়ামত পাঠায় আমাদেরকে আমার আল্লাহ কি করেছে? দয়া করেছে। এতগুলি নিয়ামত দিয়ে কয় না এই নিয়ামত দিয়ে দয়া করেছি, কিন্তু একটা নিয়ামত দিয়া আমার আল্লাহ বলতেছি কি, তোমাদেরকে আমি কি করেছি? দয়া করেছি। এখন যদি আমি প্রশ্ন করতে পারেন হুজ্জাতুল্লাহ, আল্লাহ ও মাবুদ তুমি কেন কি দয়া করেছো এই নিয়ামতটা দিয়া? বলো। আমার আল্লাহ আবার বলে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, আমার স্মরণ কর ওই নিয়ামতের কথা, যেই নিয়ামত তোমরা যখন শত্রু ছিলে, একে অপরের শত্রু ছিলে, আমি আল্লাহ এই নিয়ামতকে পাঠায়া তোদের ভিতরে ভালোবাসা বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ বলে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। ও দুনিয়ার মানুষরা যাই না রাখ, পাপ করতে 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 জাহান্নামের কিনারায় চইলা গেছস, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের পাঠায়া ফাআনকাযাকুম মিনহা, ওই জাহান্নামের আগুন থেকে তোদেরকে আমি আল্লাহ মুক্ত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আসেন আবার পিছনের দিকে যাই। এইবার ইহুদি ডাক দিয়ে বলে, কি খবর পাইছো ওই ছেলের? হ্যাঁ খবর পাইছি। এইবার আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো ওই ছেলের কাছে। এইবার ইহুদি যখন ওই জায়গায় গেছেন, যাওয়ার পরে ফাখরাজতুহু লাহুম, এবার তার জন্য উখরিজাতহু লাহুম, তার জন্য ইহুদির জন্য নবীজিকে বের করা হয়েছে। ফালাম্মা রাআল ইহুদিয়্যু আলামাতান খাররা মাগশিয়ান আলাইহি, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঠিক ইহুদি যখন আমার নবীর চেহারা দেখলো, চেহারা দেখার পরে আমার নবীর কাদের মাঝখানে দেখা মাত্র এমন একটা নূরের জ্যোতি ইহুদির চোখের ভিতরে এসেছে, ইহুদি বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদি যখন বেহুশ হয়ে পড়ে গেছে, এই জন্য বাইরে আমি আজকে এই আয়াত তেলাওয়াত করেছি। ও ইমানদারেরা যাইনা রাখ, এমন নবী আমাদের যেই নবীর কথা আল্লাহ তাওরাত এবং ইনজিলের ভিতরে লেখা দিছে। কোন নবীর কথা যেমন শীস আলাইহিস সালামের কথা আদমের কিতাবে লেখা নাই, শীসের কিতাবে ইদ্রিসের কথা লেখা নাই, নূহের কিতাবে ইব্রাহিমের কথা লেখা নাই, ইব্রাহিমের কিতাবে ইসমাইলের কথা লেখা নাই, কিন্তু প্রত্যেক নবীদের কিতাবে আমার নবীর কথা লেখা আছে। সুবহানাল্লাহ। এইবার ইহুদি যখন এবার কি রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, আমার বাবারা খুব খেয়াল করে শুনেন মূল কথা যেখানে। এবার ইহুদিরে জিজ্ঞাসা করে, ইহুদিরে ব্যাপারটা কি, তুই কিভাবে বুঝলি আজকে রাত্রে যে এই সন্তান জন্মগ্রহণ করবে? এবার ইহুদি বলে, দুনিয়ার মানুষ জেনে রাখ, আমি প্রত্যেক দিন আকাশে নক্ষত্র আকাশে নজর করতাম, আমি দেখতাম আকাশে একটা মুহাম্মদ লেখা একটা তারকা জল জল কইরা জ্বলতো। আজকা দেখতে আসি ওই তারকাটা
আজকে দেখা যায় না। এই যে কলা তলা নাজমুন Upload my আহমদ, Bangla HD Media YouTube channel. সুবহানাল্লাহ। এখন বলতে আছে এই জন্য ওই তারকা দেখা যায় না। আর রাওয়ায়াতে কইতেছে কলা তলা নাজমুন আহমদ, আর রাওয়ায়াতে কই ইহুদি কো ওই যে আকাশে একটা তারকা দেখা যায়, দেখছো কিনা? কয় এই তারকাটা হলো তাওরাত দেখায়, কয় এই যে দেখো আহমদ যেমনে তারকাটাও সেমনে, সুবহানাল্লাহ বলেন। কয় এই তারকা দিয়া বুঝাইছে আমার আখিরি জামানার নবী দুনিয়ায় আইসা গেছে। সেই নবী রহমাতুল লিল আলামিনের বেলাদতের মাস, বরকতের মাস। আমার বাবারা, এই মাসে আমাদের অবশ্যই এই বেলাদত শরীফকে ঈদের মতো আনন্দের মতো পালন করতে হবে, শরীয়ত সম্মতভাবে। কারণ শরীয়তের বাইরে কিছু করা যাবে না। তবে এই কথা বলা যাবে না যেই মাসে নবী আগমন করছে ওই মাসে ইন্তেকাল হয়েছে শোক পালন করো না। নবীদের শোক পালন করা যায়, বুঝতে পেরেছেন? মতলকান শোক 4 দিন পালন করা যায়, এরপরে করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কারণ আমার হাবিব বলেন নবীদের ইন্তেকালও হচ্ছে আমাদের জন্য কি ঈদ। আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন কেন ঈদের দিন? আমার নবী বলেন এই দিন হযরতে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিন আদমের ভিতরে রূহ দেওয়া হয়েছে, এই দিন আদমের ইন্তেকাল হয়েছে। ঠিক আছে, সৃষ্টির দিন ঈদ, রূহ দেওয়ার দিনও ঈদ, ইন্তেকালের দিনকে নবী কি বলেছে? ঈদ। এই 3 দিন, এই 3টা কাজের সমষ্টিকে আমার নবী কি বলেছে? ঈদ। তাইলে নবীদের ইন্তেকালও আমাদের জন্য কি ঈদ। এই জন্য আমরা ইন্তেকাল ঈদ বলতে ঈদ না হয় নবী বলে মরে গেছে ভালো হয়েছে না। ঈদ হচ্ছে কি নবী আল্লাহর সাথে দেখা করার জন্য গেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে মিলনের দিন, ওই দিন আল্লাহর ঈদ। আর আল্লাহর ঈদ হইলে আমরা ঈদ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমরা আল্লাহর ঈদটাকে খুশি হব না? আর নবীজির আগমনের দিন এটা আমাদের জন্য ঈদ, কারণ এটা সর্বদাই সমস্ত ইমামগণ বলেছেন ফাহিয়া ঈদুল আকবার মিন আয়াদিল মুসলিমিন। মুসলমানদের যতগুলি ঈদ আছে সমস্ত ঈদ থেকে এটাই হচ্ছে শ্রেষ্ঠ ঈদ, সুবহানাল্লাহ বলেন। আমি আর লম্বা আলোচনা করতে যাচ্ছি না, আমি একটা জিনিস আপনাদেরকে বলে যাচ্ছি, একটা সাজেশন দিয়ে যাচ্ছি। আপনারা আমার সাজেশনটাকে মেনে নেবেন। কিতাবের নাম ইনায়াতুত তালিবিন আলা হাল্লে আলফাজে ফাতহিল মুঈন, আল্লামা আবু বকর সাত্তা আল দিমিয়াতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবে কয়েকটা কৌল তিনি নকল করেন। আসেন আমরা যে ঈদে মিলাদুন্নবী আসতেছে, কিভাবে আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করব সেই বিষয়ে এখানে আলোচনা করা হইতেছে। যেমন ক্বালা মারুফ কারখি ও সিররুস সাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা মানহায়ান লিআজলি মাউলুদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান ওয়া জামআ ইখওয়ানান ওয়া আওকাদা সিরাজান ওয়া লাবিসা জাদীদান ওয়া তুআত্তারা ওয়া তাজাম্মালা তা'যীমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশারাল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাতি মা ফিরকাতিল আউলা মিনান নাবিয়িন ওয়া কানা ফি আলাইল ইল্লিয়িন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আজকে যারা পীর মাশায়েখ বলেন, পীর মাশায়েখ আছে না? জি। যেমন আপনার কি বলবো, ব্রাহ্মণবাড়িয়া তো যেমন সিলিকোট দরবার বলেন, বিভিন্ন দরবার আছে না? এই কত দরবার, সুন্নি পীরও আছে, ওহাবিগো ভিতরে কেউ পীর আছে না? এখন আসেন আমাদের দেশে, আমি জানি না আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে কিনা, পানিশ্বর, কিন্তু আমাদের এলাকায় একটা পার্টি আছে, আমরা তো জিকির করি ইল্লাল্লাহ অথবা লা ইলাহা, আরেকটা পার্টি আছে এমন গরম তারা ইল্লাল্লাহ আছে না, মানে কান কোন মসজিদ টসজিদ সব আলগি দিয়া লাই। তো ওই ইল্লাল্লাহ পার্টি, আমরা হইছি ইল্লাল্লাহ পার্টি, আর হেরা হইছে কি ইল্লাল্লাহ মানে আল্লাহ মইরা যাও, নাউজুবিল্লাহ, মানে এত কোরাইতে গিয়া পুরো আল্লাহরে কি করে মইরা যাও। তো ওই ইল্লাল্লাহ পার্টি করে কইয়া যায় তোমরা পীরগিরি করো, মিলাদুন্নবীকে নাজায়েজ বলো। যদি মিলাদুন্নবীকে, ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুসকে, ঈদ যদি মানতে নারাজিও, তাহলে তোমাদের পীরগিরি থাকবে কেন জানেন?
যে কোনো পীর বলেন, এই পীরের সেলসেলা টানতে গেলে, সাজরা শরীফ টানতে গেলে এই নামটা আছে কি, সিররুস সাক্তি আর মারুফ কারখি, ঠিক কি না? নাম আছে কি না? সিররুস সাক্তি, মারুফ কারখি। এইবার মারুফ কারখি এবং সিররুস সাক্তি বলে, ও দুনিয়ার মানুষ রে, যাই না রাখ, মানহায়াল লিআজলি মাউলুদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার আসেন বাবারা, মারুফ কারখি বলতে আছেন এবং সিররুস সাক্তি বলতে আছেন, কেউ যদি মিলাদুন নবীর অনুষ্ঠান কইরা খানার অ্যারেঞ্জমেন্ট করে, কি অ্যারেঞ্জমেন্ট? এরপরে বলে জামায়ে ইখওয়ানান, মানুষদেরকে দাওয়াত দেয়, ঈদ মুবারক জানায়, ও ভাইরা ঈদ মুবারক, আপনার বাড়িতে আমার বাড়িতে আপনার দাওয়াত। কেউ যদি খানা পাকায়, গরু জবা করে, মোরগ জবা করে, খাসি জবা করে, একটু পিঠার ব্যবস্থা করে, একটু সেমাই নাস্তা রান্না করে, এরপরে আওকাদা সিরাজান, আওকাদা সিরাজান, ওই সময় আওকাদা সিরাজান, সিরাজ ছিল, এখন আর সিরাজ নাই। সিরাজ মানে ছোট ছোট পানুষ বাতি, এখন হইল কি মরিচ বাতি। কি বাতি? মরিচ বাতি। আওকাদা সিরাজান, ঘরের ভিতরে জায়গার ভিতরে মরিচ বাতি লাগায়। ওলা বেসা জাদিদান, ঠিক ঈদের পোশাক, নতুন পোশাক পরিধান করেন। অত আত্মারা, গায়ের ভিতরে আতর লাগায়। অত জাম্মালা, হাফর লাগায়। বিলে হুজুর হাফর কি চিনলাম না, সুনু পাউডার। যদি সুনু পাউডার লাগায় আমার ঈদ মুবারকের মতো যদি ঈদ করে, তাজিমান লিমাউলুদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মিলাদুন নবীর তাজিমে যদি এই কাজগুলি যদি করে রে, মারুফ কারখি বলে, হাসারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতে মা ফিরকাতিল আউলা। মারুফ কারখি বলে, ও দুনিয়ার মানুষ রে, যাই না রাখ, নবীরা যেই কাতারে দাঁড়ায়া, ইমাম হাসান হুসাইন যেই কাতারে দাঁড়ায়া হাসর হবে, মাওলা আলী যেই কাতারে দাঁড়ায় হাসর হবে, হযরত আবু বকর সিদ্দিকের যেই কাতারে দাঁড়ায় হাসর হবে, সাহাবায়ে আজমাইন যেই কাতারে দাঁড়ায় হাসর হবে। তুই যদি ঈদ মুবারকের মতো নবীজির ঈদ মিলাদুন নবী পালন করস রে, আমি মারুফ কারখি সিররুস সাক্তি বললাম, আমার আল্লাহ ও ঈমানদার সাহাবীদের কাতারে রাইখা তোর হাসর করবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। বুঝাইতে পারছি? এইবার আসেন, কি অসুবিধা হচ্ছে নাকি? এরপরে আসেন, قال ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা, জগৎ বিখ্যাত ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। কে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতে আছে, মান জামিআ লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানান ওয়া হায়ান তুহায়ান লাহুম মাকানান ওয়া তুআমান ওয়া আহলা মাকানান ওয়া আমালা ইহসানান সারা সাবাবান লিকিরাতি মাউলিদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসাল্লাহু তাআলা মা'আসিদ ইয়াউমাল কিয়ামাতি মা'আসিদ্দিকিন والشهداء والصالحين يكون في جنات النعيم। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি বলেন, ও দুনিয়ার মানুষরে, যাই না রাত, কেউ যদি মিলাদুন নবীর অনুষ্ঠানের ভিতরে হাজির হইয়া যায় এবং মানুষদেরকে দাওয়াত দিয়া খানা খাওয়া, মানুষদেরকে দাওয়াত দিয়া মিলাদের অনুষ্ঠান করে, ঈদের মতো যদি পালন করে, ওই জায়গার ভিতরে মিলাদ শরীফ পাঠ করে রে, এবং জায়গাটাকে বিছনা সুসজ্জিত করে, আতর গোলাপ লাগায়া দেয়, আমি ইমাম শাফি বলতেছি, হাশারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাসর করবে মা সিদ্দিকিন, সিদ্দিকিনরা যেই কাতারে দাঁড়ায় হাসর হয়, তারে আল্লাহ সেই কাতারে দাঁড়ায় হাসর করবে। এরপরে বলতে আছে, ওয়াকুনু ফি জান্নাতিন নাঈম, আমার আল্লাহ তাকে জান্নাতুন নাঈম দান করবে। এবার ইমাম শাফিকে প্রশ্ন করা হয়, অসুবিধা হইতেছে নাকি? না, শেষ করে দিতেছে। এই ইমাম শাফিকে প্রশ্ন করা হয়, ও
শাফিঈ আপনার কাছে জানতে চাই একটা বিষয়। আপনি যে বললেন কেউ যদি মিলাদুন নবীতে অনুষ্ঠানে হাজির হইলেন, মিলাদুন নবীর অনুষ্ঠান করলেন, তাইলে আমার আল্লাহ জান্নাতুন নাঈম দান করবে, বড় জান্নাত দান করবে, মহান জান্নাত দান করবে। হুজুর, জান্নাত জাহান্নামের প্রশ্ন আসলে, কোন সওয়াবের প্রশ্ন আসলে হাদিস দ্বারা দলিল লাগে। ও ইমাম শাফিঈ, আপনি হাদিস দ্বারা একটু দলিল দেন। ইমাম শাফিঈ বলতেছে, দুনিয়ার মানুষরে যাইনা রাখরেন, হাদিস দ্বারা দলিল আমি দিয়া দিতেছি। ইমাম শাফিঈ যেই হাদিস দিয়া দলিল দেয়, ইমাম শাফিঈর প্রতি ইমাম বুখারী দুর্বল ছিলেন। ওই হাদিসটা ইমাম বুখারীও তার বুখারীতে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। যদি বলেন হুজুর মিলাদের হাদিস বুখারীতে আছে কিনা, আমি বলবো নাই। কেন? মিলাদের হাদিস, মিলাদ শব্দ দিয়ে এমন কোন হাদিস বুখারীতে নাই। তখন যদি প্রশ্ন করেন হজের কথা আছে কিনা, হ্যাঁ আছে। যদি বলেন হুজ্জাতুল্লাহ সাহেব কোরআনে কি রোজার কথা আছে কিনা, আমি বলবো নাই। কারণ কোরআন রোজা শব্দ দিয়া নাই, সওম শব্দ দিয়া আছে। নামাজের কথা নামাজ শব্দ দিয়া নাই, সালাত শব্দ দিয়া আছে। তেমন মিলাদ শব্দ দিয়া নাই, কিন্তু ওয়ালাদা শব্দ দিয়া আছে, বুলেদা শব্দ দিয়া আছে, ওয়ালাদা মাউলুদ শব্দ দিয়া আছে। সুবহানাল্লাহ বলেন, বুঝাইতে পারছি? উলিদু শব্দ দিয়া আছে, বুঝাইতে পারছি কথাটা? এখন আসেন হাদিসটা পড়ে। হাদাসানা হাকিম ইবনে নাফি আখবারনা শুআইব ইবনে আন যুহাইর আন শুআইব আন যুহাইর قال اخبرني عروه وسويبه مولة ابي لهب كان ابو لهب اعتق فرضة النبي صلى الله عليه وسلم فلما مات ابو لهب اوليه بعد اهله بشر حيبة قال له ماذا لقيت قال ابو لهب لم القى بعدكم غير اني سقيت في هذه بعتقة سويبة رضي الله تعالى عنها رواه البخاري। সুবহানাল্লাহ। হযরত সুওয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, দুনিয়ার মানুষরা যাই না রাখ, আমার রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে এসেছে, আমি আবু লাহাবের কাছে যাই, বলি আবু লাহাব রে, আপনার ভাতিজা হয়েছে, শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছে। আবু লাহাব ডাক দিয়ে বলে, সুওয়াইবা এমন একটা শুভ সংবাদ দিয়েছো, আমি তোমাকে কি দিব, দেওয়ার মতো কিছুই নাই। যা সুওয়াইবা, আমার ভাতিজারে দুধ খাওয়ানোর জন্য তোরে আমি আজাদ করে দিলাম। এইবার আজাদ কইরা দেওয়ার কারণে একবার বললাম মাত আবু লাহাব উরিউ বাদু আহলি বিশাররি হাইবাতিন। এইবার আবু লাহাব যখন মারা যায়, আবু লাহাবের এক আত্মীয় দেখে তার খারাপ অবস্থা, বুখারী হাদিস কিন্তু। এখন খারাপ অবস্থায়, কি খারাপ অবস্থায়, কোন আত্মীয় দেখে? এইবার বলতেছে জাকারিয়া সুহাইলি আন্নাল আব্বাস قال لما مات ابو لهب لا رايت في منامي بعد حول في شر حال فقال ما لقيت بعدكم راحه الا ان العذاب يخفف عني كل يوم اثنين قال ذلك ان النبي صلى الله عليه وسلم ولد يوم الاثنين كان سويبة بشرت ابا لهب بمولده فاعتقها। سبحان الله। আব্দুল মুত্তালিব বলেন, ও দুনিয়ার মানুষের যাই না রাখ রে, দুনিয়ার মানুষ, এদিকে আনো, এদিকে আনো, ওই যে আর পাশে, আর পাশে, এই পাশেটা। রে দুনিয়ার মানুষ জেনে রাখ, আমি আব্বাস বলতেছি, আমি স্বপ্নে দেখি আমার ভাই আবু লাহাব বারে। কিরে আবু লাহাব, কবরে কেমনে আসস? কয় আমারে এমন গুতান গুতায় নবীর উপরে ঈমান না আনার কারণে। তবে একটা শুভ সংবাদ দে। কি শুভ সংবাদ? কয় যখন সোমবার আসে আমার আল্লাহ আমারে আযাব কমায়া দেয়, বাতিজা হিসাবে তার মিলাদে খুশি হওয়ার কারণে দাসী আজাদ করছি যে ইয়াদ দিয়া, ওই ইয়াদ দিয়া শরবতের নহর জারি কইরা দেয়। ইমাম শাফি ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ রে যাই না রাখ, যদি রে একটা কাটটা কাফের হইয়া যায়, যদি আল্লাহর হাবিবের মিলাদে যদি খুশি হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা যদি
তার একটু আযাব কমাইতে পারে রে, তাইলে কি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত মুসলমান, তোরা যদি আমার নবীর মিলাদে খুশি হস আমার আল্লাহকে, তোদেরকে জান্নাতুন নাঈম ছাড়া আর কি দিবে? সুবহানাল্লাহ বলেন। এবার কিছু বজ্জাত খার হয়ে যাইব, হুজুর হুজরাতুল্লাহ সাহেব আপনি কইলেন কাফের আযাব কমাই দিব, আমার আল্লাহ কোরআনে কয় লা ইউখাফফাফু আনহুল আযাব, আমার আল্লাহ কাফেরদের আযাব একটুও কমাইতো না। কাজেই কোরআনের আয়াতের বিরুদ্ধে হাদিস, এই জন্য হাদিস এটা মানতে যাবে না। এইবার বলবো মোল্লারে, কোরআনের আয়াতের বিরুদ্ধে হাদিস হইলে হাদিসকে বাদ দিতে হয়, এটা জানি, কিন্তু আবার হাদিসটা যদি অন্য মুতাওয়াতির হাদিস দ্বারা তাঈদ হয়ে যায়, তখন কোরআনের আয়াতের ভিতরে সমন্বয় করো। এর উপর যদি হাদিসটার উপরে যদি আরো তাঈদ হয়, তখন মনে করতে হবে এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। কিন্তু এখন আসেন, ইমামরা মানসুখও বলেন নাই, দুই আয়াতের ভিতরে দুই হাদিস এবং আয়াতের ভিতরে সমন্বয় করেছে। এখন সমন্বয় করতে হইলে যদি কোন ইমাম গমত মানি না, তাইলে তোমার মতো জাহেল আর কেউ নাই। আল্লাহর হাবিবকে প্রশ্ন করে সুইলা আন আমরিন ইয়াহদুসু লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন ফাকালা ইয়ানজুরু ফিহি আল-আবিদুনা মিনাল মুমিনিন। আমার নবীকে প্রশ্ন করে হুজুর ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিসটা কোরআন হাদিসে নাই, এমন দ্বন্দ্ব লাগা গেছে কোরআন হাদিসের সাথে। আমার নবী কয় আমার আবেদ ইমানদাররা যেই মতটা দিয়েছে সেই মতটা তুমি গ্রহণ করো। কয় মানলাম না যদি আবার কয়, তাইলে আমি বলবো ওমা ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, কেউ যদি আমার মুমিন ইমানদারদের যেই রাস্তা চলে রে, ওই রাস্তা বাদ দিয়ে যদি নতুন রাস্তা গ্রহণ করতে যাও, তাইলে আমি আল্লাহ বললাম নুয়াল্লি মা তাওয়াল্লা, তুমি যেই রাস্তায় যাইতে চাও সেই রাস্তায় ফিরায়া ওয়াসাআত মাসীরা, তোমারে আমি জাহান্নামে পৌঁছায়া দিব। এই জন্য রে যুগের যুগের ইমামরা আমার নবীর মিলাদকে ঈদে মিলাদুন নবী বইলা আসছে রে। ও মোল্লা, তুই তেলি পটলা মোল্লা, আইজার কালকা তোরে কে ক্ষমতা দিল মিলাদের বিরোধিতা করতে? তুই যদি বলো সিরাতুন নবী, তুই যদি বলস মিলাদুন নবী বেদাত, আমিও বলবো সিরাতুন নবী ডবল বেদাত। আর তুই যদি বলস মিলাদুন নবী জায়েজ, আমিও বলবো সিরাতুন নবীও জায়েজ। যদি আমার মিলাদুন নবী বেদাত হয়, আমার মিলাদুন নবী যদি সাহাবারা না কইরা থাকে, সিরাতুন নবীও কোনো সাহাবারা করছে তুই কইতে পারবো, দেখাইতে পারবো? সিরাতুন নবীও করেন, বরং আমার মিলাদুন নবী ইমামরা কইরাইছে, এরকম অসংখ্য ডকুমেন্ট আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমাদের সুন্নিদের আকীদা হইলো আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানে তাদের মতো নাখান্দানা, তাদের মতো আমরা নাখান্দানা। এখন আসেন, তাইলে হুজুর সমাধান কি? লা ইউখাফিফু আনহুল আযাব। এখন আসেন, ইমামরা সমাধান দেয় মুসলিম শরীফের হাদিস। কিসের হাদিস? মুসলিম শরীফের হাদিস। এবার আসো বাবারা, আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব, আপনার চাচা কি আবু তালেব আপনার জন্য এত কিছু করেছে, আপনি কি হাল নাফাতা, আপনি কি তার জন্য কিছু করছেন? আমার নবী বলে, সাহাবীরা জাইনারা আবু তালেব কাফের মুশরিক, কাফের মুশরিকদের জন্য কোনো সুপারিশ নাই। তবে আমার চাচা আমার জন্য এত কিছু করার কারণে আমি কি করলাম, আমার চাচার আযাব দ্বারে কমায়া দিয়া শুধু দুইটা জুতা পরায়া রাখছি। সুবহানাল্লাহ। আবু তালেব দুইটা জুতা পরায়া রাখছে। এখন ইমামরা ইস্তেদলাল নেয়, নবীর সম্মানে যদি আমার আল্লাহ আযাব কমাইতে পারেও, এটা তো নবীর সম্মানে আমার আল্লাহ আযাব কমাবে। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন, তবে একটা কথা বইলা রাখি, ইমাম কুরতুবী বলেন, ইমাম সুবকি বলেন, ইমাম জিনি দাহালান বলেন, আবু তালেবও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
কে জান্নাতে যাবে? আবু তালেব। বিলি হুজাতুল্লাহ সাহেব এটা আবার কইলেন কি, হ্যাঁ কিতাবের নাম আসনাল মুতালিব ফি নাজাতে আবি তালেব। সাইয়্যিদ জিনি দাহলান বলে, ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, আবু তালেব সামনে কলমাও যদি না পড়ে মনে মনে কিন্তু এক আল্লাহরে বিশ্বাস করেছে। আলীরে ওসিয়ত কইরা গেছে, আলীরে তোর ভাতিজায় যেটা বল, তোর ভাইয়ে যেটা বলে এটাই ঠিক, এটাই মানবি। কিন্তু আবু তালেব মুখে দিয়ে স্বীকার করে নাই। আর হানাফি মাযহাবের মত, জমহুরের হানাফি মাযহাবের মত, হানাফি মাযহাবের মত হইল অন্তরে বিশ্বাস করার নাম ঈমান, আর জমহুরের মত হইল তিনটার নাম ঈমান। যাক, এটা কোনো কথা না। লাস্টে ইমাম কুরতুবী সমাধান দেয়, দুনিয়ার মানুষরে যাই না রাখ। হযরতে ঈসা আলাইহিস সালাতু আসসালাম যখন মক্কা নগরে আসবে, কই আসবে? মক্কা নগরে যখন আসবে, মক্কা নগরে আসার পরে মক্কাবাসীরা বলবে, ও আল্লাহর নবী ঈসা আপনি যে নবী তার প্রমাণটাকে একটু আমাদেরকে দেখায়া দেন। দেখায়া দিতে গেলে তাকে জান্নাতুল মুআল্লায় নিয়ে যাওয়া হবে। জান্নাতুল মুআল্লায় যায় আগ মুআল্লার গোরস্থানের মুর্দাদেরকে সে জিন্দা করবে। তার মধ্যে আবু তালেব জিন্দা হইয়া যাইব। আবু তালেব জিন্দা হইয়া মাজা সমান উইটা যাইব। উইটা যায়া কইব, এরে কোন ব্যক্তিরে আমাদেরকে জিন্দা করলি রে? বলবে আমি হইলাম ঈসা নবী রুহুল্লাহ, আপনাদেরকে জিন্দা করেছে। তখন আবু তালেব কেউ কথা বলবে না, আমার আল্লাহ আবু তালেবের জবান খইলা দিবে। আবু তালেব বলবে, ও ঈসা নবী গো, আপনি যখন আমাকে জিন্দা করলেন আমাদেরকে, আমার ভাতিজাও একজন নবী ছিলেন, আপনিও নবী, তাইলে আপনার ভাতিজা, ঈসা বলবে আপনার ভাতিজাকে, বলবে আমার ভাতিজা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা নবী বলবে আমিও তার উম্মত হয়েছি। এইবার ঈসা নবীকে ডাক দিয়ে বলবে, আরে ঈসা নবী আমার একটু পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপর ঈসা নবী তারা কি করবে? কালমাটা পড়ায়া দিবে। কালমাটা পড়ায়া দেওয়ার পরে ওই দিন থেকে ঈসা নবী জান্নাতি হয়ে যাবে। হাসরের ময়দানে ঈসা নবী নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কে কে কে? হযরতে কে? আর ঈসা কে কে জান্নাতে থাকবে? কে? আবু তালেব। আবু লাহাব না কিন্তু, আবার আবু তালেব। বুঝাইতে পারছি কথাটা? খেয়াল থাকবো তো? কিতাবের নামও কইয়া দিচ্ছি, কারণ আমি ওয়াজ করতে খুব ডরাই। আবার কইবে হুজাতুল্লাহ সাহেব জাহান্নামীরে জান্নাতি বানাই দিছে। না বাবা, এটা ইমামদের মত। আসেন বাবারা, খেয়াল করে শুনেন। এর বুড়ি এই পৃথিবীতে যত কুররা আছে সমস্ত কুররাদের ইমাম ইমাম শামসুদ্দিন জাজারি বলেন, ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, আমি শামসুদ্দিন জাজারি বলতেছি আবু লাহাব কাটা কাফের, তার ব্যাপারে তাব্বাত ইয়াদা আবি লাহাব নাজিল হইছে। সেই কাটটা কাফের যদি আমার নবীর মুহাব্বতের কারণে, নবী হিসাবে নয় বাতিজা হিসাবে, আমার আল্লাহ যদি আযাব কমাই দিতে পারে, ফামা হালুল মুসলিমি আল মুহাইয়িদ আল মুওয়াহহিদ মিন উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসির বিমাউলাদিহি ইউবাজ্জিলু মা তাসিলু ইলাইহি قدرته في محبته لا أمري إنما يكون جزاؤه من الله الكريم أن يدخله بفضله جنات النعيم سبحان الله ইবনুল জাজারি যিনি ইন্তেকাল করেন 718 হিজরি, কত বছর? আজ থেকে 1400 বছর। কিরে মোল্লা, আজ থেকে 700 বছর আগে, 1400 না 700 বছর আগে ইন্তেকাল। তুমি মোল্লা যে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দাও, তোমার বয়স কত? হ্যাঁ, তোমার কিতাবের বয়স কত? বেয়াদব। আজ থেকে 700 বছর আগে ইবনুল জাজারি কয়, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কসম খায়া বলি, আমি আল্লাহর কসম খায়া বলি, মিলাদুন নবী পালন করলে কি হোক বা না হোক, আবু লাহাবের জন্য এরকম হয়েছে। উম্মতে মুহাম্মদী তুই যদি মুসলমান ধর্ম গ্রহণ করার পরে যদি মিলাদুন নবী পালন করস, আমি আমার জীবনের কসম খায়া বলি, আমার আল্লাহ তোমারে অবশ্যই অবশ্যই জাযা দিবে। আমার আল্লাহ তাআলা তোরে জান্নাতুন নাঈম দান করে দিবে। আর একটা ওয়াজ করে শেষ করে দিই ভাই, আর লম্বা করি না। একটা শুভ সংবাদ দিয়া যায়, কারণ শয়তান আমগো তুমি দূর হোক, চাই কিনা?
এই যে 1 নম্বর লেখা, এই যে 1 ইংলিশে 1 লেখা। আসেন বাবারা, কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতে খায়রিল ইবাদ। 30 জন ইমামদের ফতোয়া নিয়ে আসছে মিলাদ কিয়ামের ব্যাপারে। আমি 30টা ফতোয়া পড়তাম না, ডরেন না, বিলে হে রে 30টা ফতোয়া পড়লে তাই যে রাইতে পার হইব না। একটা কথা বলে যাবো, একটা কথা। قال ابن الجوزي رحمه الله تعالى من عمل المولد من خمسه من لو لم يكن في ذلك إلا إرغم الشيطان دعم أهل الإيمان। ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, আমি ইবনুল জাউজি বইলা যাইতেছি। ইবনুল জাউজিকে চিনেননি আপনারা? আলেম ভাইরা চিনবেন যদি বুঝাইয়া কইয়া দেয়। আমাদের দেশের আহলে হাদিস যাকে জাল হাদিস কয়, জাল হাদিস কয় না? এই সর্বপ্রথম জাল হাদিসের প্রবর্তক যিনি ইবনুল জাউজি, সেই তাদের নেতা, বড় নেতা ইবনুল জাউজি বলতে আছে আজ থেকে 800 বছর আগে যিনি ইন্তেকাল করছে, সেই ইবনুল জাউজি বইলা যাইতে আছে, ও দুনিয়ার মানুষরা যাই না রাখ, লাউলাম ইয়াকুন ইল্লা ইরগামিশ শায়তান ফি ইরগামিশ শায়তান ওয়া ইদামি আহলিল ঈমান। ও দুনিয়ার মানুষরা যাই না রাখ, মিলাদুন নবী পালন করলে কিছু হোক বা না হোক, সুবহানাল্লাহ, মিলাদুন নবী পালন করলে কিছু হোক বা না হোক, ঈমানদারের ঈমান বৃদ্ধি হয়। যেই জায়গায় মিলাদ পড়া হয় সেই জায়গা থেকে শয়তান পালায়া বেড়ায়, সুবহানাল্লাহ। যেই জায়গায় মিলাদ পড়া হয় সেই জায়গা থেকে কি শয়তান? এই যে এবারত, লাউলাম ইয়াকুন ফি যালিকা ইল্লা ইরগামিশ শায়তানি দামি আল ঈমান। ঈমানদারের ঈমান বৃদ্ধি পায়, শয়তান দৌড় দিয়া। বুঝাইতে পারছি কথা? যাই হোক, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আর লম্বা আলোচনা করতে যাই না। Upload by Bangla HD Media YouTube channel.